আজকে 2026 সালের 23শে জুলাই। এইটা আমার ইউটিউবের ফার্স্ট ভিডিও। যে ভিডিওতে কি আছে আমি নিজেও জানি না। জাস্ট ক্যামেরাটা অন করছি আর মাইক্রোফোনটা হাতে নিছি অ্যান্ড মনে যা আসছে সেইটা আমি বলবো। আসলে আজ থেকে প্রায় 7-8 বছর আগে 2018 সালের দিকে বাংলাদেশে যখন কনটেন্ট ক্রিয়েশন শুরু হয়, মানে এর আগেও ছিল কিন্তু সেটা শুধু ঢাকা বেসড ছিল। কিন্তু পুরো অল ওভার বাংলাদেশে যারা ছোট, ছোট কনটেন্ট ক্রিয়েটর ছিল তখন টিকটক করতো, ভিডিও বানাতো, তারা আজকে যেখানে গেছে, একটা ৬০-৭০ বছর মানুষও সাকসেসফুল মানুষ ওই পর্যন্ত তারা কামাইতে পারে না, তারা ৫-৭ বছরে যেইখানে চলে গেছে। তো আমিও ওই সময়টাতে ভিডিও বানাতাম যখন আমার কাছে ভালো বসার জায়গা ছিল না, মানে আমার কাছে ভালো রুম ছিল না, ভালো ক্যামেরা ছিল না, মাইক্রোফোন কিচ্ছু ছিল না, কিন্তু আমি ভিডিও বানাতাম। কিন্তু তখন আমার অভাব ছিল, আমার টাকার দরকার ছিল। সেই টাকার কারণে টাকা খুঁজতে যেয়ে আমি এই জিনিসগুলো হারাইছি। কিন্তু ওই সময় যে মানুষগুলো টাকা না খুঁজে কোনোভাবে কষ্ট করে তারা যে ভিডিও যে যা করছে ওই সময় থেকে এখন পর্যন্ত যারা ধরে রাখছিল, তাদের প্রত্যেকটা মানুষ আজকে আমার চোখে সাকসেসফুল। সো এইটা আমি এই কারণে বলতেছি, কারণ আমি 18 সালে টাকার পিছে ছুটতে যেয়ে আমি কন্টেন্ট ক্রিয়েশন করতে পারি নাই। আমি আমার কাজে চলে গেছি, জবে চলে গেছিলাম। আমি ফ্রিল্যান্সিং করছি। ফ্রিল্যান্সিং করে সেটা টাকা ইনকাম হইছে কিন্তু সেটা থাকে নাই। আমি জব করতে ঢাকায় চলে গেছি। যে আমি ২ বছর জব করছি সেখানে আস্তে, আস্তে ওইখানে আমার কমফোর্ট জোন তৈরি হয়ে গেছে। এট লিস্ট আমার ভালো একটা স্যালারি ছিল। আমি যদি ওই জব কোয়াইট না করতাম, আমার মাথায় যদি এইসব না আসতো তাহলে আমি হয়তোবা ওইভাবে কন্টিনিউ করতে একসময় আমার এখনও হ্যান্ডসাম স্যালারি ছিল, যেটা দিয়ে আমি একটা ফ্যামিলি ইজিলি স্মুথলি রান করতে পারবো। ওই জব যদি আমি কন্টিনিউ করতে থাকি তাহলে কিন্তু আমার চলে যাবে, আমার কোনো টেনশন নাই। কিন্তু আমার ভিতরে একটা আগুন আছে যে আমার সাথের যে মানুষগুলো, সেই মানুষগুলো কন্টেন্ট ক্রিয়েশন করে কি করতে পারছে আর না পারছে সেটা আমার সামনে আছে। সো আমি পারি নাই, কারণ আমার তখন টাকার দরকার ছিল বা আমার মাইন্ড ডাইভার্ট হয়ে গেছিলো। সো আজকে আমি এসে ওই ভুল আমার রিয়েলাইজ করতে পারছি অ্যান্ড আমি আর কিচ্ছু ভাবতেছি না। আমি চাকরি ছেড়ে দিছি, আমি ঢাকা থেকে চলে আসছি। আমি ঢাকাতে ভালো একটা চাকরি করতাম, ভালো জায়গায়ও থাকতাম, তো ওগুলো সব ছেড়ে দিছি, দিয়ে আমি বাসায় চলে আসছি। বাসায় ইভেন আমার ফ্যামিলির সাথে থাকি না, আমি আলাদা একটা জায়গাতে থাকি, আমার বাবার আরেকটা বাসা। তো ওইখানে থেকে আমি আজকে ফোনের ক্যামেরা অন করতেছি, আমার কাছে ক্যামেরা নাই, ফোনের ক্যামেরা অন করছি অ্যান্ড মাইক্রোফোন নিয়ে আমি কথা বলা শুরু করতেছি। অ্যান্ড এটা আমার ফার্স্ট ভিডিও, এটা আমি ইউটিউবে দিয়ে রাখবো। আজ থেকে ৫-১০ বছর পরে যখন আমি এই ভিডিও দেখবো, যখন আমার চ্যানেল বড় হবে, আমার ফ্যান বেস তৈরি হবে, আমার টাকা পয়সা সব কিছু থাকবে, তখন এই ভিডিওটা থাকবে আমার অ্যাজ এ মেমোরি। তাই আমি মনে করি ভাই, আপনার যদি মন চায় যে আপনার কাছে যেটা ভালো লাগে আপনি সেইটা করবেন, আপনি অন্যের অধীনে থাকবেন না। আপনার কাছে ফ্রিডম ইজ এভরিথিং, ফ্রিডম মেরার্স যদি থাকে, আপনি চাচ্ছেন এটা করতে বাট আপনি করতে পারছেন না রিসোর্সের কারণে, দায়িত্বর কারণে, অনেক কিছু কারণে হতে পারে, সবার সাথেই হয়। তাহলে আমি বলবো ভাই সব কিছু এক সাইডে রাখেন, বাদ দেন। রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ আপনাকে খাওয়াবে, পড়াবে, সব কিছু করবে। আপনি জাস্ট আপনার যে কাজটা করতে ভালো লাগে, যদি আপনার ভিডিও বানাতে ভালো লাগে তাহলে আপনি ভিডিও বানান। আপনার গান গাইতে ভালো লাগলে আপনি যেটা ভালো লাগে সেইটা আপনি করেন। আপনি টাকার পিছে ছুটেন না, আপনি কাজের পিছে ছুটেন। আপনি যেটা করেন ওইটা ভালোভাবে করেন। ওইটা আপনাকে কোথায় নিয়ে যাবে আপনি ইমাজিন করতে পারেন না। হয়তো আমার এখন সেরকম কিছু নাই তাই আমার কথা কেউ শুনবেন না, বাট দ্যাটস ওকে। আমি আজকে এই ভিডিওটা আপলোড করে রাখতেছি। আজ থেকে ৫-১০ বছর পর যখন আমার কাছে সব কিছু থাকবে তখন আমি এই ভিডিওটা আমি আবার আপনাদের সামনে নিয়ে আসবো। তো এই ভিডিওতে কি ছিল, কিছুই ছিল না দেখার মতো। বাট আমার মতো যারা এরকম আছেন, রিলেট করতে পারতেছেন, তারা হয়তো বা এই ভিডিওটার এই পর্যন্ত দেখছেন। আমি এইরকম ভিডিও প্রতিনিয়ত ট্রাই করব প্রতিদিন একটা করে দেওয়ার জন্য। না হলে ২-১ দিন পর দেওয়ার ট্রাই করব, বাট আমি ভিডিও বানাবো। আমার একটা সমস্যা, আমি বাইরে ভিডিও বানাতে পারি না। বাইরে ভিডিও বানাতে পারি না, ঠিক আছে, বাইরে যখন বানাতে পারি তখন বানাবে। এখন রুমের ভিতরে বানাতে চাচ্ছি, রুমের ভিডিওর ভিতরেই বানাই। সমস্যা কোথায়? কোনো সমস্যা তো নাই। আপনার কাছে তো আর কিচ্ছু না থাকুক, আপনার কাছে ফোন আছে। ফোন দিয়ে ভিডিও বানানো শুরু করেন। আপনি পেজে দেন, ইনস্টাগ্রামে দেন, ইউটিউবে দেন, সব জায়গায় দেন। আজকে না আপনাকে তো কেউ চেনে না, আপনার ভিডিও তো দেখবে না, দ্যাটস স্বাভাবিক। তো আপনাকে ভিডিও বানাতে এক পর্যায়ে যেয়ে আপনার ভিডিও মানুষ দেখা শুরু করবে। সো ওয়েট করবেন না আর সময় নষ্ট করবেন না। আপনি আজকে থেকে, এখন থেকে, এখনই শুরু করেন। আর এবং ইউটিউব তো ফ্রি, ইউটিউবে আপলোড করে রাখুন না, দেখেন কি হয়। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই।